হঠাৎ লাখ লাখ কাকড়া এদের নৌকার উপর আক্রমণ করে। একজন ছেলে বন্দুক চালিয়ে ওদের থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কাকড়ার সংখ্যা অনেক বেশি ছিল আর সবাই নৌকায় খুব দ্রুত উঠে যাচ্ছিল। মা তখন নিজের দুই ছেলে মেয়েকে বলল তাড়াতাড়ি ভেতরে লুকাতে। সে নিজেও বন্দুক চালিয়ে কাকড়াগুলোকে ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু গুলি শেষ হয়ে গেল। তখন সেও ভিতরে ঢুকে পড়লো এবং ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল যাতে কাকড়াগুলো ভিতরে না ঢুকে। মেয়েটি ভয় পেয়ে গেল, কারণ লাখ লাখ কাকড়া নৌকার উপর উঠে জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিল আর ওদের কাছে কোনো খাবারও ছিল না। হঠাৎ মেয়েটি দেখলো একটা বিশাল ঢেউ খুব জোরে এগিয়ে আসছে। এই কারণেই সব কাকড়া ওইদিকে দৌড়াচ্ছে। মা এটা দেখে সঙ্গে সঙ্গে সবাইকে সিটে বসতে বলল আর তাড়াতাড়ি সবার সিট বেল্ট বেঁধে দিল, কারণ পানির ঢেউয়ে সবাই খুব জোরে আঘাত পেতে পারে। এখন সবার মুখে ভয়, সবাই ভাবছিল আমরা কি বাঁচতে পারবো। আর সুনামি পুরো নৌকাকে নাড়িয়ে দিল, জোরে ধাক্কা লাগায় সবাই অজ্ঞান হয়ে গেল। কিছু সময় পর সুনামি চলে গেল। ওদের মুখোশ মাস্ক বাতাসে ঝুলছিল আর উপর থেকে পানি পড়ছিল, কারণ দরজাটা ভেঙে গেছে। কিন্তু ভাগ্য ভালো ছিল, তাই সবাই বেঁচে গেল।